আচ্ছা খেয়াল করেন, আমি একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর পেন টুল নিলাম, এখানে থাকবে শেপ, কি থাকবে শেপ, এখানে আমি নিলাম, এই যে দেখেন এখন আমি শেপ চালে শেপ, পাত চালে পাত, যেটা ইচ্ছে সেটা নিতে পারবো। ওকে, নিলাম আমি, ধরেন এইটুকু নেওয়ার পরে এখন কি আছে শেপ। আচ্ছা আচ্ছা স্যার, আমি নতুন লেয়ার না নিয়ে আমি মানে পেন টুল দিয়ে কাজ শুরু করছিলাম, এই জন্য হয়তো আমার আসে নাই। না এখানে হয়তো আপনার এই যে এখানে এখানে সিলেকশনের ব্যাপার আছে, ঠিক আছে, শেপ এই ব্যাপারটা থাকতে পারে, ঠিক আছে। ওইটা আপনার শেপ না নিলেও আপনার এই যে অটো ক্রিয়েট হয়ে যাবে, যেমন আমি নিচ্ছি, ঠিক আছে, অটো ক্রিয়েট হয়ে যাবে, এই যে শেপ লেয়ার লেয়ার অটো ক্রিয়েট হয়ে যাবে, বুঝতে পারছেন। ওটা নিয়ে ঝামেলা না, এই যে লেয়ার এখনও অটো ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো এবার এখানে কিন্তু শেপ থাকতে হবে। এবার নিলেন তো, এবার আপনি এই যে রেক্টেঙ্গল টুলে ক্লিক করবেন, উপরে অপশন আসবে, ফিল কালার নান করলেন, স্টক কালার দিয়ে দিলেন, ডান। ব্যাপারটা বুঝতে পারছেন। এবং স্টক কালারের যে বিষয়টা দেখেন, এখানে আমি তখনও বলেছিলাম, হয়তো খেয়াল করেননি, ভালো করে দেখেন। স্টক কালারটা হচ্ছে এখন আমার যে পাত, মানে আমি পাত ক্রিয়েট করছি, পাতের ভিতর সাইডে সে কিন্তু স্টক কালারটা নিয়েছে, খেয়াল করেন। এই যে আমি নিচ্ছি, দেখছেন স্টক কিন্তু আমার পাত কিন্তু এখানে, কিন্তু সেই পাতের স্টকটা নিচ্ছে ভিতরে। আপনি চাচ্ছেন যে এটা বাইরে দিবেন, তাহলে এখানে দেখেন, এখানে স্টকে যান, এখানে যান, অ্যালাইন, স্টক অ্যালাইনে যান, দেখেন এখন কিন্তু সেন্টারে আছে, ব্যাপারটা বুঝতে পারছেন। লাস্টে দিই, এবার কিন্তু বাইরে আছে, ব্যাপারটা বুঝতে পারছেন, ক্লিয়ার ব্যাপারটা। এখানে আরও অপশন রয়েছে, হ্যাঁ স্যার, প্লিজ। ঠিক আছে। এখান থেকে অনেকগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে যাবেন, দিতে পারবেন, ঠিক আছে। তো এখানে এই লাইনটা আপনি আউটসাইডে দিলেন, হ্যাঁ ইনসাইডে দিলেন, তো জিনিসটা এখানে অলরেডি আছে। যারা এইটা বুঝেন কম তাদের জন্য আর কি। আবার এখানে এই যে গ্যাপ, গ্যাপ চাইলে আপনি এখান থেকে আবার চেঞ্জ করতে পারবেন, ওই যে ইলাস্ট্রেটরের মতো, যেটা সামনে ইলাস্ট্রেটরে পাবেন। এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন। ভাই আজকে একটা জিনিস স্যার দেখালে এই ভালো হয়। উইন্ডোটা আপনি কিভাবে আনছেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে গ্যাপের অপশন বাড়াইছিলেন, ওইটা কিভাবে আনছেন? গ্যাপের অপশন তো আমি বাড়াইনি। মোড সেটিং এর ছিল। মানে ওইটা, ওই অপশনটা উইন্ডোটা কিভাবে আসছিল, আপনি মোড কিভাবে আনছেন সেটিং। এটা আমি আচ্ছা, খেয়াল করি। এই যে এখানে আমি গেলাম, এই যে এখানে এই যে অপশন আছে দেখছেন, এখানে এইখানে ক্লিক করলে হবে স্টক অপশনে, বুঝতে পারছেন। এখানে বেশিরভাগ এরকম থাকে, লাইন থাকে। তা আপনি এখানে গেলে এই যে স্টকের ড্যাশ লাইন, তারপরে এটা আরেকটা, এই যে, ঠিক আছে। এরপরে এখানে অপশন আছে আরও, কোন পাশে রাখবেন, আপনার যে পাতের পাতের কোন দিক থেকে রাখবেন, আর মোর অপশন এখান থেকে আসছে, এই অপশনটা। ওকে, এখানে এগুলোর বিষয় সামনে আসবে, এগুলো দেখাবো, এগুলো ইয়ের মতোই। এটা এখন কোনো দিলে আপনি অ্যাকশন, মানে এটা কী কাজ সেটা বুঝতে পারবেন না, ক্লিয়ার। ডান। আচ্ছা ভাই একটা জিনিস দেখালে আজকে ভালো হয়। জি বলেন। এই ওই লেখার ভিতর দিয়ে যে লেয়ার মাস্ক হইছে, হুম, একটা লেখার ভিতর দিয়ে আরেকটা লেখা, কিন্তু যখন আমরা ড্রপ শ্যাডো দেই তখন কিন্তু এইটার জিনিসটা দেখতে একটু খারাপ হয়ে যায়। না এই জন্য মানে উপরে যে লেখাটা, এটা তো ড্রপ শটে দিবেন না, এটা আমি তো ড্রপ উপরে শটে দিই লেখা নাই। উপর লেখাটা আমি ড্রপ শটে দিই নাই তো, যেটা এইটাতে, এই যে হলুদ লেখাটা তো আমি ড্রপ শটে দিই নাই। এটা দুইটা কপি করে একটাকে ব্ল্যাক করে দুইটা দিচ্ছি, কপি, বুঝতে পারছেন। মানে ড্রপ শ্যাডো দিব না। না ড্রপ শটে না, দুইটা কপি করে একটাতে আমি ব্লার করে দিয়েছি। আপনি ভিডিওটা আবার দেখবেন, নইলে মারি খাবেন, ভিডিওটা না ভালো করে দেখবেন। ওইটা ওইটা দেখছি, ওইটা ওইটা বুঝছি, কিন্তু আমি বলছিলাম যে যদি মানে তাহলে ড্রপ শ্যাডো দেওয়ার কোনো ইয়ে নাই। না এখানে ড্রপ শটে দিলে নিবে না, ব্যাপার আছে, ঠিক আছে, এই জন্য আমি ড্রপ শটে দিই নাই, আচ্ছা ক্লিয়ার। ইলাস্ট্রেটর যেরকম ড্রপ শেয়ার মানে ভাই আমারটা তো ঢুকতেছে না, একটু দেখবেন ওই যে আপনি একটু দেখেন তো, ওই দেখেন কি ঢুকতেছে না, বুঝে নেই। ওয়াইটিং দেখাচ্ছে। এখন আসছে, দেখেন তো। জি এখন আসছে। ওকে ওকে ওকে, আচ্ছা এবার আচ্ছা ভাই, দেখেন। আমরা ইলাস্ট্রেটর যেরকম ওই স্টকটাকে ইয়ে করে ফেলতে পারে, এক্সপান্ড করে ইয়ে করে ফেলতে পারে। আচ্ছা এখন দেখেন, আমরা ফটোশপে তখন করছিলাম কি, আমরা ব্যাকগ্রাউন্ডটা ফটোশপ থেকে মেরে দিয়েছিলাম, ইয়ে থেকে নেট থেকে মেরে দিয়েছিলাম, কিন্তু আজকে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিজেরা বানাবো, ক্লিয়ার, একটু খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ডটা নিজেরা বানাবো। তো কিভাবে বানাবো, ক্লাসটা রেকর্ড করে অন করে দাও। হ্যাঁ রেকর্ড চলছে, রেকর্ড অন অন করে দিয়েছি, ঠিক আছে। এখন দেখেন, একটু খেয়াল করেন যে আমি ব্যাকগ্রাউন্ড আগের যেগুলো রয়েছে ওগুলো আমি রিমুভ করব, রিমুভ করেই দিলাম, ক্লিয়ার। আমার ছবিটা আছে কিন্তু ছবিটা বোঝা যাচ্ছে না, তাই না। ছবিটা কি আছে দেখি, ছবিটা পড়ে গিয়েছিল আমার, এইটা আছে একটু, এইটা, এটা ছবি, এটা ব্যাকগ্রাউন্ড, তাহলে আমি এটা ফেলে দিলাম, এটা ফেলে দিলাম, ঠিক আছে, দুইটা ব্যাকগ্রাউন্ড ফেলে দিলাম, এটা ফেলে দিচ্ছি, শেষ। আমার ছবি আছে এখন।
এখন আমি যেটা করব, নিজে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য একটু খেয়াল করবেন, ঠিক আছে? একটা লেয়ার ক্রিয়েট করছি, এই লেয়ারটাকে একেবারে নিচে নিয়ে যাবেন, ঠিক আছে? নিয়ে লেয়ার নেওয়ার পরে প্রথম আমি এখান থেকে একটা সলিড কালার দিতে পারি, সলিড কালার দিলাম, একটু খেয়াল করবেন। সলিড কালারটা XYZ যে কোনো একটা দিলেন, আমি আপাতত ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে? ব্লু দেওয়ার পরে এখানে আপনি কিছু কাজ করবেন, এখানে যাবেন, এখন এখানে ব্রাশ নিয়ে কাজ করবেন। কি নিয়ে? ব্রাশ। খুব মনোযোগ দিবেন, একদম ক্লাসে খুব মনোযোগ, কেউ এদিক সেদিক তাকাবেন না, একদম মনোযোগী থাকবেন। আমি চাচ্ছি ওয়াটার কালার ব্রাশ দিয়ে একটু কাজ করবে, যাতে একটু ওয়াটার কালার একটা ভাব আসে। আমি এটার জন্য গুগলে যাব, আমি এখানে গেলবো ওয়াটার কালার দিই, ওয়াটার কালার স্প্ল্যাশ দিতে পারি বা ওয়াটার কালার দিতে পারি। ওয়াটার কালার দেখি কোনটা ভাল লাগে। আমরা এমন একটা কালার নেব যেটা মাঝখান থেকে গিয়ে চতুর্দিকে ছড়াই গেছে, এই ধরনের, মানে হালকা হয়ে গেছে, ঠিক আছে? যেমন এটা নিতে পারি, আমি এরকম টাইপসের নিতে পারি, এরকম টাইপসের নিতে পারি, একটু ভিন্ন টাইপসের নিতে পারি, এরকম টাইপসের নিতে পারি। তো এখানে অনেকগুলো তো ওয়াটারমার্ক আছে, তাই না? আমি আপাতত এইটা নেব, বা আর একটু ইয়া করে নিই, ওয়াটার কালার এটা। ওকে, এটা আমার ভালো লাগছে, আমি এটা নেব, ঠিক আছে? মানে মূল কথা হচ্ছে যাতে এমনভাবে নিতে হবে যেটা কি হয়েছে, কমনে গিয়ে হালকা হয়ে গেছে চতুর্দিকে। আবার এই ওয়াটার কালারটা আপনি বানাতে পারবেন চাইলে, সেটাও দেখাবো, ঠিক আছে? তা আমি আরেকটু চেঞ্জ করি, মানে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন। যে কোনো এই খেলাতে যতগুলো আছে আপনি আপনার মতে ব্যবহার করতে পারবেন। আমি আমার পছন্দ মতো একটা সিলেক্ট করার জন্য খুঁজতেছি, ঠিক আছে? ধরেন এটাকে আমি ব্রাশ বানাবো, এটা কপি করলাম, Ctrl+C, ফটোশপ গেলাম, Ctrl+N, নতুন ডকুমেন্ট নিলাম, যা আছে তাই, ওকে, Ctrl+V। এখানে দেখেন একটা জিনিস আছে, আমি Ctrl+I দিলাম, জাস্ট এই Ctrl+I দেখলাম এখানের অবস্থাটা কি আছে, ঠিক আছে? অবস্থা দেখলাম যে মোটামুটি ঠিক আছে, আমি Ctrl+I দিলাম, কি আবার পোস্টে চালু Ctrl+L, Ctrl+I। আচ্ছা, কি পোস্টটা দিতাম না, রাইট, ভাই কন্ট্রোল আইটা যেমন তো কি করলেন জিনিসটা? ইনভার্স সিলেকশন, ঠিক আছে? তখন ইনভার্স কালার এসে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওটা একটা জিনিস, মজার একটা বিষয় দেখাবো তখন একটু পরে। এটা অন করলে ভালো হতো। ভাই কিবোর্ড শর্টকাটটা অন করে দেন। মুখে তাহলে আমি কিন্তু আর মুখে বলবো না, ঠিক আছে? যেহেতু কিবোর্ড শর্টকাট অন করা আছে, আমি কিন্তু মুখে বলবো সুজিব না। ভাই, একবার বলে দিয়েন। তারপরে স্যার একটু মুখে বলে দিন স্যার। গান শুনতেছে কে? এডিট, ডিফাইন ব্রাশ কিছুই প্রিসেট। বুঝছি না, এখানে এক একজনে এক এক রকম বলতেছে, ক্লাসের মধ্যে এমন ভাবে বললে তো বোঝা যাইতো না। এক্স্যাক্টলি, আশা করছি কেউ আর দ্বিতীয়বার কথা বলবেন না ক্লাস চলাকালে। আমি এটাকে একটু ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লাইটিংটা বাড়ালাম যাতে ওই চতুর্পাশে কোনো কালো না থাকে, জন্য এডিট, ডিফাইন ব্রাশ প্রিসেট, জাস্ট আমি দিলাম শরীফ 01 দিলাম, ওকে? আমার ব্রাশটা আমি নিলাম, ব্রাশটা অটো সিলেক্ট হয়ে যাবে, দেখেন, ওকে? ব্রাশটা এসে গেলো। এখন এখানে এক কালার আছে, এই জন্য কালারটা এসেছে, ব্ল্যাক দিলাম, ওকে? ঠিক আছে? আমি যদি এখানে চলে যাই, এখন এখানে আমি যদি নীল যাই, বুঝতে পারছেন? তাহলে আমি ব্রাশটা পেলাম। এবার আমি চলে গেলাম আমার ডিজাইনে যাওয়ার পর এইখানে একটু খুব মনোযোগ দিতে হবে। আমি চিন্তা করতেছি এখানে আমি গাঢ় কালার দেবো, যেহেতু এটা মোটামুটি এই কালার রয়েছে, আমি এই কালারটা এখানে কালার দিলে বুঝতে পারছি এই কালারটা আমি এখান থেকে গাঢ় নেব, একদম গাঢ়, এই যে দেখা যাচ্ছে গাঢ় কালার, এখানে মূল কালারটা দেখাচ্ছে। এখন আমি যেটা হবে এটা হচ্ছে একদম এরকম গাঢ় কালার, ওকে? গাঢ় কালার নেওয়ার পর এবার দেখেন আমি এখানে শুধু এভাবে দিলে হবে না, এখানে কিছু কাজ রয়েছে, একটু খেয়াল করেন। ব্রাশ সেটিংয়ের একটা ব্যাপার রয়েছে, আমি ব্রাশটাকে সেটিং করব। এখানে ব্রাশের এই যে দেখেন, এখানে গিয়ে ব্রাশ সেটিংয়ে যাবে, এখানে ক্লিক করার সাথে সাথে ব্রাশ অপশনটা আসবে। এখানে আমি দেব শেপ ডাইনামিক, এখানে এই শেপ ডাইনামিকের অপশনটা এখানে দেখাচ্ছে,
মিনিমাম ডায়ামিটারটা আপনি কম রাখতে পারেন। অ্যাঙ্গেল জিটারটা দেবেন। অ্যাঙ্গেল জিটার মানে হচ্ছে, অ্যাঙ্গেল জিটারটা কি? অ্যাঙ্গেল জিটার মানে হচ্ছে ব্রাশটা যখন টানবেন, ব্রাশটা অটো বড় ছোট হয়ে ঘুরবে আপনি অটো বড় ছোট হয়ে ঘুরবে, তখন এটা করতে ভালো লাগবে, ঠিক আছে? পিন করতে। এরপর হচ্ছে স্ক্যাচারিং। স্ক্যাচারিংটা একটু দেখবো কতটুকু স্ক্যাচার দিলে বেটার লাগবে। কাউন্টটা একটু দেখবেন, কাউন্ট কমাই দিলাম, কাউন্ট জিটার। ওকে, এরপর হচ্ছে ট্রান্সফারটা ক্লিক করবেন। এবার এখানে দেখবেন অপাসিটি জিটার, ফ্লো জিটার, হ্যাঁ দিতে পারেন, ফ্লো জিটার দিলাম, ওকে ডান। এবার দেখেন এই কাজটা আমার কেমন হচ্ছে। আমি এখন শুধু ডাইরেক্ট টানলো, এটার একটা সিস্টেমেটিকলি কি হচ্ছে এটা, ওকে, সিস্টেমেটিকলি পেইন্ট হবে। তো এই ক্ষেত্রে আপনি এটাকে বড় ছোট করে বারবার পেইন্ট করতে পারেন, ওকে। এটা ব্রাশ অটো ঘুরে ঘুরে বিভিন্ন কালার হবে, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে কি এখানে আমি আরও লাইট টাইপসের দেবো, এবং এখান থেকে আপনি উপরে উঠেন, এরপর আপনি এখানে দেন আরও পেইন্টিং একটু ছোট বড় করে, এরপরে এখানে আরেকটু উপরে উঠেন, এখানে দেন, এরপর আরেকটু এখানে আসেন, লাইটে আসেন, লাইট করেন, আপনি চাচ্ছেন মাঝখানে সাদা টাইপসের দিবেন, এখানে যান, আবার কালারটা একটু লাইটে নেন, ওকে ডান। আপনি শুধু বারবার দিলে হচ্ছে। এখন দেখেন এখানে আপনি যদি মনে করেন না আমি এতবার ক্লিক না করে আরেকটু দ্রুত ক্লিক করে কিছু একটা করতে চাই, সেটার জন্য আপনি এখানে আবার যান, দেখেন আমি যে ট্রান্সপারেন্ট দিয়েছিলাম না, ট্রান্সপারেন্টটা আপনি কমাই দেন, তারপর হচ্ছে স্কেচারিং একটু কমাই দেন, এই যে বুঝতে পারছেন, তারপরে কাউন্টটাকে বাড়াই দেন, ওকে। এবার দেখেন, দেখছেন দেওয়ার সাথে সাথে কী হচ্ছে, কালার নিয়ে নিচ্ছে, ওকে। তাহলে এটা কিন্তু আমি এখানে স্কেচারিংটা একটু বাড়া দিয়েছিলাম, কাউন্টটা একটু কমাই দিয়েছিলাম, কাউন্ট, ঠিক আছে, কম কাউন্ট হবে। এই জিটারটাও আপনি কাউন্ট জিটারটা কমে বেড়াই দিতে পারেন। আর হচ্ছে ট্রান্সফারটা হচ্ছে অপাসিটি, মানে কেমন থেকে গাঢ় থেকে হবে সেটা। তাহলে একটু এটা নিয়ে বারবার একটু রিসার্চ করবেন, তাহলে অনেকখানি আপনার আইডিয়া হয়ে যাবে ব্যাপার, ঠিক আছে? তো এই হলো, আমি এখন দেখেন এখানে ওভারঅল এখানে একটু পেইন্টিংটা একটু চেঞ্জিং আসছে। এরপরে এখানে যদি আপনি এবার আরও কিছু একটা করতে চান, এখানে এবার যদি গাঢ় দিতে চান আপনি গাঢ় দেন, এখানে এই যে, ওকে, এই যে কালারটা একটু মানে ভিন্নতা কেমন যেন একটা ভিন্ন একটা কিছু এসে গেল কেমন। এবার আপনি ব্যাকগ্রাউন্ড করেছেন, দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি একেবারে নিচেরটায়, যেমন নিচেরটা যদি বাদও দিই, আমি নিচেরটাকে যদি সাদা করি, দেখি কি হয়, আমি একটু দেখি তো যে আমার কালারটা ঠিক মতো আসছে কিনা। হ্যাঁ আসছে, ওই যে নিচেরটা সাদা দেওয়ার পরে এই অবস্থা আসছে। তাহলে মানে হচ্ছে এখানে আর একটু কাজ করা দরকার ছিল, তা আমি এখান থেকে আরেকটু কাজ করে দিই, ডার্ক নিলাম আমি এখানে লেয়ারটা, কিন্তু আমার লেয়ারটা সিলেক্ট থাকতে হবে, লেয়ারে কাজ করব, ব্রাশটা নিলাম, এবার আমি কাজ করতে থাকি একটু, যে আমি দেখতেছি যে এখানে আমার পারফেক্টলি বসানো রং দেখতে পেয়েছেন। এবার বসানোর পরে বসতেছে, আমি এবার এখান থেকে আরেকটু লাইট নিলাম, লাইট নিয়ে এবার টানলাম আমি, এই যে যেন পারফেক্টলি বসে। তখন আমি ওই যে অপাসিটি জিটার কমাই দিয়েছিলাম, ঠিক আছে, এই জন্য একটু সেই ভিতরে একটু প্রবলেম রয়ে গিয়েছিল, ওকে। এই যে এখন কিন্তু আমার পেন্টিংয়ের মতো হচ্ছে, ঠিক আছে, ওকে। এরপর আমি নিলাম লাইটস, ওকে, একটু দিলাম, ওকে, এরপরে দিলাম আর একটু লাইট, ওকে, ঠিক আছে, ডান। এবার আপনি এখানে একটা কাজ করতে চাচ্ছেন, সেটা হচ্ছে একটু প্যাটার্ন টাইপসের কিছু একটা দিবেন, তা আপনি প্যাটার্ন টাইপসের দিতে পারেন। তো আমি একটু প্যাটার্নে চলে যাই, যেমন কিছু প্যাটার্ন আছে খুব চমৎকার, তা আমি এখানে টেক্সচার দেবো, গুগলে লিখবো টেক্সচার, TEXTUR, টেক্সচার, একটু খেয়াল করবেন, টেক্সচার মনে রাখবেন, এক একটা জিনিস এক একটা নাম। আমি এখন নিচ্ছি টেক্সচারটা আমি আপাতত এটা নেব, এই টেক্সচারটা নেব, আমি কপি করলাম, আমি ফটোশপে গেলাম, Ctrl+N, মাইক্রোফোন কে চালু করেছেন বন্ধ করুন। এবার এডিট, ডিফাইন প্যাটার্ন, আগে করেছিলাম ডিফাইন ব্রাশ প্রিসেট, এখন হচ্ছে ডিফাইন প্যাটার্ন, আমি প্যাটার্ন করছি, ওকে। প্যাটার্ন শরীফ 1 মনে রাখবেন, প্যাটার্ন ও শরীফ 1 দিয়ে দিলাম, ওকে ডান। এবার হচ্ছে আমি এখানে চলে যাব আমার ডিজাইনে দেওয়ার পর আমি এখান থেকে অপশন প্যাটার্ন, ওই যে প্যাটার্ন আমার যেটা সেটাই অটোমেটিক চলে আসছে, আমি যেটা দিয়েছিলাম সেটা চলে আসছে, ওকে। আমার প্যাটার্ন মনে হচ্ছে আরেকটু ছোটো করা দরকার, এই যে প্যাটার্নে আপনি আরেকটু ছোটো করেন, এই যে প্যাটার্নগুলোকে আরও ছোটো করতে চাচ্ছেন,
প্যাটার্ন ছোট করলেন, ওকে ডান। এবার এখান থেকে আপনি দিবেন ওভারলে, এবার বড় করলে দেখেন এই প্যাটার্নটা সেই লাগতেছে, ওকে ওকে প্যাটার্ন আসছে, ভালো লাগতেছে পেন্টিংটা, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের প্যাটার্নের বিষয়, কিন্তু প্যাটার্ন দেওয়ার পরে আপনাকে খেয়াল রাখতে হবে এখানে যেন এটার সাথে ম্যাচিং হয় আপনি যেমন, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে আমরা যেহেতু কাশপিয়া বিউটিকা দিয়েছিলাম, তো এখানে আমি গত ক্লাসে যেটা রং দিয়েছিলাম ইয়েলো কালার, আজকে আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটা জাস্ট ব্ল্যাক দেবো। আমার মনে হচ্ছে ব্ল্যাকটা এখানে খারাপ লাগবে না, ভালো লাগবে। এরপর হচ্ছে একটা ড্রপ শেডো ছিল, এই ক্ষেত্রে আমি ড্রপ শেডো দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। তবে ড্রপ শেডোটাকে আমি অপারচুনিটি কমাই দিব, এটা ছিল ড্রপ শেডো, এটাকে আমি এখান থেকে একটু কমাই দিলাম, ওকে ডান, কমাই দিলাম এবং এখানে মাল্টিপ্লাই দিয়ে দিলাম, তাহলে এটা যে লেখা আছে লেখার উপর পড়বে, ওকে। তাহলে কাশপিয়া বিউটি কেয়ার, এবার আমার এটা চেঞ্জিং হয়ে গেল, ঠিক আছে। এরপর আসেন, এটা গেল একটা, আমরা যদি এবার আরও একটা করতে চাই তাহলে কিভাবে কাজ করব চলেন আমরা একটু দেখি। তাহলে আমরা প্যাটার্ন বানানো দেখলাম, ব্রাশ বানানো দেখলাম, ঠিক আছে, সামনে আরও বহু কিছু আসতেছে। তো এর ভিতরে এবার আসেন, এখানে তো আমরা মোটামুটি কাজ করা শিখেছি যে গ্রেডিয়েন্ট টেরিয়েন্ট দিয়ে একটা কিছু তৈরি করা যায়। তো আমরা এখানে আজকে চোখে একটা লাইটিং ইফেক্ট দেবো, কী দেবো, লাইটিং। তো লাইটিংটার জন্য আমি একটা কাজ করব যে এখানে একটা লাইট আমরা দেব, এখানে উপরে যাব, আমরা একটা লেয়ার ক্রিয়েট করব। তো এখানে মনে রাখতে হবে এটার জন্য RGB মোড থাকে, আমাদের এই মুহূর্তে RGB মোড রয়েছে অলরেডি। লাইটিংটা কয়েক নিয়মে তৈরি করা যায়, আমরা আপাতত নর্মাল একটা লাইটিং বানাচ্ছি। এখানে লাইটিংটা কীভাবে বানানো যায় দেখাচ্ছি, তারপর আচ্ছা নতুনভাবে করি আমি, সেটাই বেটার। 1000 পিক্সেল আর এইদিকেও নিচেও 1000 পিক্সেল নিলাম, আর রেজলিউশন আমি 300 দিলাম, 300, আর কালার মোড RGB, আর এখানে আমি দিলাম বিট, দিলাম 16 বিট, ওকে ডান, ওকে। তা আমরা দেখবো যে লাইটিং আমরা কিভাবে করছি। যদি আমরা 32 বিট দিয়ে কাজ করতাম তাহলে কি কোনো সমস্যা হয়? গ্রাফিক্স কার্ড না থাকলে 32 বিটে স্লো করবে কম্পিউটার, ওকে। আচ্ছা দেখেন এবার একটু আমরা এখানে ব্ল্যাক দিই, ওকে ওকে, ওটা রেজলিউশন হাই দেখার জন্য মূলত কাজ করে। এবার আসেন আমরা এইখানে কয়েক রকমের কাজ করতে পারি। প্রথম আমরা একটা নর্মালি কাজ করব, দেখেন একটা লেয়ার ক্রিয়েট করলাম, আমি লেয়ার ক্রিয়েট করে এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এটাতে আমি দিলাম ওই যে আমাদের যেই ব্রাশটা বলেছিলাম সফট লাইট ব্রাশ, যেটা রয়েছে সফট রাউন্ড ব্রাশটা যেটা, ঠিক আছে। এটা কালারটা আমরা সাদা নিলাম, ওকে ডান, ঠিক আছে। আগে দেখতে হবে এটা ঠিক আছে কিনা, যদি ওভারঅল ঠিক না থাকে এটাকে আরেকটা কাজ করেন, ফিল্টার ব্লার গসিয়ান ব্লার করে দেবেন একটু, ওকে একটু ব্লার, ওকে ডান, ঠিক আছে। এটাকে আমি কন্ট্রোল-J কপি করলাম, কপি করার পরে আমি এটাকে চিপাই ফেললাম, ওকে ডান। খেয়াল করেন একটু, চিপাই এটাকে আমি মাঝখানে রাখবো, মাঝখান থেকে কাজ করবো, ওকে ডান। কন্ট্রোল-J এটাকে আবার কপি করলাম, এবার বসালাম, ঠিক আছে, ওকে ডান। এবার এই দুইটাকে ধরলাম, আমরা এন্টার দিলাম, এই দুইটাকে ধরলাম, আবার এবার এবার গ্রুপ করে নিলাম এটাকে পুরোটাকে, ঠিক আছে। গ্রুপ করে এবার কন্ট্রোল-J, এবার কপি করলাম, কন্ট্রোল-T, এবার আমি এটাকে একটু এবার দিয়ে একটু ছোট করে নিলাম, ঠিক আছে। এবার আমি এই দুটাকে কপি করলাম, কন্ট্রোল-G, এবার আবার কন্ট্রোল-J, এবার এটাকে আমি একটু বড় করলাম, বড় করার পরে আমি ফিল্টার, এটাকে আমি প্রথম একটা কাজ করলাম, কনভার্ট টু স্পট অবজেক্ট, এবার হচ্ছে ফিল্টার ব্লার রেডিয়াল ব্লার, একটু খেয়াল করবেন, রেডিয়াল ব্লার দিলাম, একটু বাড়ালাম হালকা, ডান, ঠিক আছে। তাহলে এবার আমি এটাকে এটা ধরলাম, যেটা ধরেছি এটাকে আমি প্রথম গ্রুপটা আছে এটাকে আমি কনভার্ট টু স্পট অবজেক্ট করে দিলাম এটাকেও, ঠিক আছে। এটাকে আমি এখান থেকে দিলাম স্ক্রিন বা স্ক্রিন দিলাম, এবং এটাও থাকলো স্ক্রিন, ওকে এটা স্ক্রিন থাকলো, দুইটাই স্ক্রিন এখন, ঠিক আছে। এবার এটাকে আমি চাইলে আর একটু ছোটো করতে পারি, ওকে যেহেতু অনেক বড় ছিল, ওকে এটাকে আমি ছোটো করে নিই, একটু ছোটো করলাম, ওকে ডান, এন্টার, ওকে। তাহলে এরপরে এখানে চাইলে আরও কাজ করতে পারি, যেমন আমি যদি এখান থেকে একটা ইলিপস টুল নিই, মাঝখান থেকে যদি আমি কাজ করি, এখান থেকে মাঝখানে থাকতে হবে অবশ্যই, এটা যেন মাঝখানে থাকে সেটা খেয়াল রাখতে হবে, যেন মাঝখানে আছে এখন, ওকে। এটাকে আমি যেটা করবো সেটা হচ্ছে ফিল কালার নান করে দেবো, স্টক কালারটা রেখে দেবো, স্টক কালার সাদা দিলাম, ওকে ডান। দেওয়ার পরে এটাকে আমি ফিল্টার ব্লার
গৌসিয়ান ব্লার, কনভার্ট টু স্পট অবজেক্ট। এখানে স্টকটা অনেক মোটা ছিল, চাইলে স্টকটাকে আরেকটু চিকন করে দিতে পারি। এখানে আছে 3, আমরা 1 দিতে পারি। ওকে ডান, 1 দিলাম। এবার হচ্ছে যেটা এটা যে স্পট ফিল্টারটা একটু বেশি হয়েছে, আমি আর একটু কমাই দিই গৌসিয়ান ব্লারটা, হালকা হালকা। ওকে ডান। ওকে, এটাকে আমি একটু অপাসিটি কমাই দিলাম হালকা বাবা। ওকে ডান। এখন দেখেন এইটাকে পুরোটাকে আমি কি করলাম, গ্রুপ করতে পারি। পুরোটাকে আমি গ্রুপ করলাম, গ্রুপ করে এটাকে আমি রাইট বাটন ক্লিক, কনভার্ট টু স্পট অবজেক্ট, আবার স্পট অবজেক্ট করলাম। এটা অনেকটা কারণে করেছি স্পট অবজেক্ট, সেটা পরে বুঝাবো। এখন এটাকে আমি কালার চেঞ্জ করতে চাই। কালার ওখানে আগে দেখি আমার কি কালারটা বেটার হবে। আমার এটা একটু লাল টাইপসের হলে বেটার হবে মনে হয়, না লাল টাইপসের হলে। তো আমি এটাকে লাল করব। এখানে যাব হিউ স্যাচুরেশন, এখানে দেবো কালারাইজ। তারপরে এখানে এবার এটাকে আমি একটু বাড়াবো, এটাকে একটু কমাই দিচ্ছি, এটাকে একটু বাড়াই দিচ্ছি। এখান থেকে আমি যেই কালারটা দিতে চাই সেই কালারটা হবে। ক্লিয়ার? আমি আপাতত ধরে নিন অরেঞ্জ টাইপসের নিতে পারি বা লাল টাইপসেরও নিতে পারি। এটাকে আমরা একটু ওকে, যে কালার দিতে চান সে কালার। ওকে ডান। এখন আসেন, এটা আপনার হয়ে গেল। এবার পুরোটাকে আপনি কী করবেন, কন্ট্রোল ই, পুরোটাকে আমি এখন কিন্তু আর স্পট অবজেক্ট ইচ্ছাই তো রেখে নাই। এবার এটাকে আমি এখানে নিয়ে যাবো। ওকে ডান। এটাকে আমি কন্ট্রোল টি, এটা চাইলে আপনি ছোট করে রাখতে পারেন, ছোট করে নিতে পারেন, সমস্যা নেই। ডান। এখানে এসে এবারে কালার মোডে যাবেন, স্ক্রিন। ওকে, এখানেও দিতে পারবেন আপনি চাইলে। এটাকে চাইলে ছোট করে দেবেন, কন্ট্রোল টি, ছোট করে দিতে পারেন আপনার যদি মন চাই, ছোট করে দেবেন। ওকে ডান। তাহলে আমরা লাইটিং ইফেক্টও বুঝলাম কিভাবে করতে হয়। বাট এইখানে যদি আপনি কালার লাইটিংটা অন্য কালার দিতে চান তাহলে আপনি সেটা করতে পারবেন। এখানে হচ্ছে হিউ স্যাচুরেশন, যেটা সেখানে আপনি চেঞ্জ করে নেবেন। হিউ স্যাচুরেশনে কী কালার দেবেন আপনি, ঠিক আছে? আপনার যদি গ্রিন দিতে হয়, মানে এখান থেকে আপনি প্রত্যেকটা লাইটিং এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, তো আমরা আজকেই লাইটিংটা দেখলাম, আপাতত আজকে লাইটিংটাই থাকবে। এরপর লাইটিংয়ের বিভিন্ন রকম ব্যবহার আছে, সেটা করলেও করতে পারেন। আজকে আমরা ব্যবহারটা আপাতত দেখাচ্ছি না, জাস্ট একটা লাইটিং কীভাবে বানাতে হয় সেটা দেখলাম, ঠিক আছে? যেমন এখানে আমি ব্যবহার করলাম এই জায়গায়, তো এটাকে উপরে দিতে হবে এবং এইখানে তখন লিখাতে কিন্তু একটু মাল্টিফল কালার টালার ব্যবহার করলে তখন আরও বেটার হয়। আপাতত আজকে এইটুকু থাক, কারণ যেহেতু এখানে নতুন একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা তাহলে ওভারঅল যে বিষয়টা শিখতে পেরেছি সেটা হচ্ছে কী আমরা একটু যাই। প্রথমত হচ্ছে আমরা দেখলাম আজকে কিভাবে কাস্টম কি বলে ব্রাশ বানাতে হয় সেটা দেখলাম। এরপর হচ্ছে আমরা প্যাটার্ন বানানো দেখলাম, এবং হচ্ছে আমরা লাইটিং ইফেক্ট, এই তিনটা জিনিস বানাতে দেখলাম। এবং লাইটিং ইফেক্টটার সামনে আরও জটিল কিছু লাইটিং ইফেক্ট আমরা দেখাবো, সেটা আমরা শিখতে পারবো। বাট এখন আমাদের যে জিনিসটা রয়েছে, এক হচ্ছে আমরা প্যাটার্ন শিখেছি, আর একটা হচ্ছে কাস্টম ব্রাশ এবং ব্রাশের ব্যবহারটা দেখেছি, এবং সেটাকে ব্রাশকে কীভাবে স্কেচার করতে হবে, অর্থাৎ ব্যবহারের জন্য কী সেটিং করতে হবে সেটা আমরা দেখলাম। এবং শেপ নেওয়ার ক্ষেত্রে পেন টুলের কাজও দেখলাম, মানে পেন টুল দিয়ে নেওয়ার পরে সেটা স্ট্রোক করা যাবে কিনা সেটা আমরা দেখলাম। তাহলে আজকে মনে হয় আর ক্লাস না দেওয়াটা বেটার হবে, কারণ লং হয়ে যাবে, কারণ আজকে কাজ একটু মনে বেশি ছিল, কারণ সবাই আবার এলোমেলো করবেন। এখন বাকি সবার মতামত আশা করছি।